বিশ্বকাপের নকআউট পর্বে এবার এমন একটি ম্যাচ হতে যাচ্ছে যেটিকে অনেকেই আগাম ফাইনাল বলছে। একদিকে ইউরোপের দুইবার চ্যাম্পিয়ন স্পেন, অন্যদিকে ইউরো চ্যাম্পিয়ন পর্তুগাল। দুই প্রতিবেশী দেশের এই লড়াই শুধু একটি ম্যাচ নয়, এটি ইউরোপীয় ফুটবলের দুই ভিন্ন দর্শনের সংঘর্ষ। তবে এই ম্যাচ শুরুর আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে একটি রহস্যময় বিড়াল। আগের কয়েকটি ম্যাচের ফল নিয়ে আলোচনা তৈরি করা এই বিড়াল এবারও নাকি বলে দিয়েছে পর্তুগাল ও স্পেন ম্যাচে কে জিতবে। বিড়ালটি কাকে ইঙ্গিত করেছে তা জানাবো ভিডিও শেষ পর্যায়ে। প্রথমে আসি পর্তুগালের কথাই। এই বিশ্বকাপে পর্তুগাল শুরু থেকে ভারসাম্যপূর্ণ ফুটবল খেলছে। তাদের সবচেয়ে বড় শক্তি হলো অভিজ্ঞতা ও ম্যাচ নিয়ন্ত্রণের ক্ষমতা। দলটি অযথা তাড়াহুড়া করে না, সুযোগ তৈরি করে, ধৈর্য ধরে আক্রমণ গড়ে তোলে এবং প্রয়োজন হলে দ্রুত কাউন্টার অ্যাটাকে চলে যায়। গ্রুপ পর্বে পর্তুগাল নিজেদের সামর্থ্যের পরিচয় দিয়েছে। শেষ ষোলোতে ক্রোয়েশিয়ার মতো কঠিন প্রতিপক্ষকে হারিয়ে তারা আত্মবিশ্বাস আরও বাড়িয়ে নিয়েছে। ম্যাচটি সহজ ছিল না, কিন্তু চাপের মুহূর্তে তারা ভেঙে পড়েনি। এটিই বড় দলের পরিচয়। ক্রিস্টিয়ানো রোনালদো এখনও দলের সবচেয়ে বড় তারকা। বয়স বাড়লেও বড় ম্যাচে তার উপস্থিতি প্রতিপক্ষের রক্ষণকে সবসময় চাপে রাখে। শুধু গোল করার জন্য নয়, তার নেতৃত্ব দলের জন্য গুরুত্বপূর্ণ। তবে এই পর্তুগাল শুধু রোনালদো নির্ভর নয়। ব্রুনো ফার্নান্দেস বর্তমান দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ মিডফিল্ডার। আক্রমণ তৈরি, ফাইনাল থার্ডে পাস, দূরপাল্লার শট সবকিছুতেই তিনি অসাধারণ। অন্যদিকে বার্নার্দো সিলভা ম্যাচের গতি নিয়ন্ত্রণ করতে পারেন। তিনি যখন নিজের ছন্দে থাকেন তখন প্রতিপক্ষের জন্য বল কেড়ে নেওয়া কঠিন হয়ে যায়। রাফায়েল লেয়াওয়ের গতি এবং 1 ভার্সেস 1 পরিস্থিতিতে ডিফেন্ডারকে কাটিয়ে ওঠার ক্ষমতা স্পেনের জন্য বড় হুমকি হতে পারে। ভিতিনিয়া মাঝমাঠে শান্তভাবে খেলে পুরো দলের ভারসাম্য রক্ষা করে থাকেন। আর রক্ষণে রুবেন দিয়াজের নেতৃত্বে পর্তুগালের অন্যতম বড় শক্তি। কর্নার, ফ্রিকিক কিংবা ক্রস সব জায়গাতেই তিনি ভরসার নাম। এবার আসি স্পেনের কথাই। এই মুহূর্তে যদি টুর্নামেন্টের সবচেয়ে ছন্দে থাকা দলগুলোর তালিকা করা হয় তাহলে স্পেন থাকবে সবার উপরের দিকে। গ্রুপ পর্ব থেকে তারা আধিপত্য বিস্তার করে খেলছে। শেষ ম্যাচে অস্ট্রেলিয়াকে 3-0 গোলে হারিয়ে স্পষ্ট বার্তা দিয়েছে তারা শুধু কোয়ার্টার ফাইনাল নয়, শিরোপার লক্ষ্য নিয়ে এসেছে। স্পেনের সবচেয়ে বড় শক্তি হলো তাদের দলগত ফুটবল। তারা কোনো একজন তারকার উপর নির্ভর করে না, পুরো দল একসঙ্গে আক্রমণ করে, আবার পুরো দল একসঙ্গে রক্ষণ সামলায়। লামিন ইয়ামাল এই বিশ্বকাপে অন্যতম আলোচিত ফুটবলার। তার গতি, ড্রিবলিং, আত্মবিশ্বাস এবং সুযোগ তৈরি করার ক্ষমতা প্রতিপক্ষের ডিফেন্সকে বারবার সমস্যায় ফেলেছে। পেদ্রি মাঝমাঠে অসাধারণ নিয়ন্ত্রণ দেখাচ্ছে। ছোট ছোট পাসে তিনি প্রতিপক্ষের প্রেস ভেঙে দেন। রক্ষণভাগে স্পেন বেশ সুগঠিত। পুরো দল বল হারানোর সঙ্গে সঙ্গে প্রেসিং শুরু করে, ফলে প্রতিপক্ষ খুব বেশি সময় বল নিয়ে খেলতে পারে না। এবার প্রশ্ন হলো ম্যাচের ভাগ্য নির্ধারণ করবে কোন বিভাগ। আমার মতে সবচেয়ে বড় লড়াই হবে মাঝমাঠে। যদি ব্রুনো, বার্নার্দো ও ভিতিনিয়া ম্যাচের নিয়ন্ত্রণ নিতে পারে তাহলে পর্তুগালের অনেক বেশি সুযোগ তৈরি করবে। অন্যদিকে যদি পেদ্রি ও স্পেনের মিডফিল্ডার বলের দখল ধরতে পারে তাহলে ম্যাচের নিয়ন্ত্রণ চলে যাবে স্পেনের হাতে। আরেকটি বড় বিষয় হলো উইং প্লে। একদিকে রাফায়েল লেয়াও, অন্যদিকে লামিন ইয়ামাল। এই দুই ফুটবলারের পারফরম্যান্স ম্যাচের ফল বদলে দিতে পারে। স্পেন ওপেন প্লেতে বেশ সুযোগ তৈরি করতে পছন্দ করে। যদি ম্যাচ অতিরিক্ত সময়ে যায় তাহলে অভিজ্ঞতা বড় ভূমিকা রাখতে পারে, কিন্তু ম্যাচ যদি শুরু থেকে দ্রুতগতির হয় তাহলে তরুণের শক্তিতে স্পেন কিছুটা এগিয়ে থাকতে পারে। বিশ্লেষকদের মতামত প্রায় একই। অনেকেই মনে করছে স্পেন বর্তমানে একটু বেশি ছন্দে আছে। তবে পর্তুগালের অভিজ্ঞতা এবং বড় ম্যাচ জেতার মানসিকতা কখনোই অবহেলা করার মতো নয়। এ সকল কারণেই ম্যাচটিকে বলা হচ্ছে নকআউট পর্বের সবচেয়ে কঠিন লড়াই। এবার আসে সেই রহস্যময় বিড়ালের কথাই। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দুই দলের পতাকার সামনে দুটি খাবারের বাটি রাখা হয়। বিড়ালটি ধীরে ধীরে সামনে এগিয়ে যায় এবং শেষ পর্যন্ত একটি বাটি বেছে নেয়। আর সেই ভিডিও দেখেই শুরু হয়েছে আলোচনা। তাহলে বিড়ালটি কোন দলকে জয়ের ইঙ্গিত দিয়েছে? ভাইরাল ভিডিও অনুযায়ী রহস্যময় বিড়ালটি স্পেনকে বিজয়ী হিসেবে বেছে নিয়েছে। তবে আবারও মনে করিয়ে দেই, এটি শুধু একটি বিনোদনধর্মী ভবিষ্যৎবাণী। ফুটবলের ফল নির্ধারণ করে খেলোয়াড়দের পারফরম্যান্স, কৌশল এবং মাঠের লড়াই। এখন দেখার বিষয় বিড়ালের ভবিষ্যৎবাণী কি সত্যি হয়, নাকি ক্রিস্টিয়ানো রোনালদোর নেতৃত্বে পর্তুগাল সব হিসাব উল্টে দেবে? আপনার মতে কে জিতবে, পর্তুগাল নাকি স্পেন? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না।